ওইটা একটু জোরে বলবো। স্বরূপেতে সবার হয়, গোলকেতে স্থিতি সকলের মুখস্থ। এখন আমরা কোথায় বাস করছি? ভূলোকে, মায়ার জগতে। মায়া অন্ধকার আর কৃষ্ণ সূর্য। আচ্ছা বলুন তো, যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকবে? ওটা আগে নয়। যেখানে অন্ধকার থাকবে সেখানে কি সূর্য থাকবে? আচ্ছা, যেখানে সূর্য থাকবে সেখানে কি অন্ধকার থাকবে? তাহলে সূর্য থাকলে অন্ধকার থাকবে না, আর অন্ধকার থাকলে সূর্য থাকবে না। এটা যদি স্বতঃসিদ্ধ হয়, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। স্বরূপেতে সবার হয়, গোলকেতে স্থিতি। আমাদের এখানে যতজন বসে আছে কান খুলে শুনে রাখুন, আজ থেকে জীবনের পথ পরিবর্তন করে দিন। যতদিন বিরূপে থাকবে, যে সমস্যার মধ্যে থাকবেন তা কল্পনা করতে পারবেন না। আজকের খুব গভীর মনোযোগ দিয়ে কটা সত্য কথা শুনে ঘরে যান। নামহট্টে এসেছেন, বাড়ির অনেক কাজ ক্ষতি করে এসেছেন, অনেক সমস্যা ছিল, সে সমস্যাগুলোকে কাটিয়ে আপনি বেরিয়ে এসেছেন। কিন্তু সত্য কথা যদি কিছু না শিখে ঘরে যান, আপনার নামহট্টি আসা তো বেকার হয়ে যাবে। এবং শুধু চলে গেলে হবে না, এই কথাগুলোকে নিয়ে বাড়ি ফিরতে হবে। ওই কথাগুলো আজকে সারাদিন চিন্তা করতে হবে, রাত্রে শুয়ে শুয়ে একা একা চিন্তা করতে হবে। আজকের আমি কি শুনলাম, কি জানলাম, এই জিনিসগুলো জানতে হবে। এ দুঃখের অবসান কোনোদিন কোনো কালে হবে না। আজকের যে বাবা মা পেয়েছেন, এখানে যতজন এসেছে প্রত্যেকের বাবা মা আছে, প্রত্যেকে পৃথক পৃথক বাবা মা পেয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এইটুকু জ্ঞানের পরিধির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনার বুদ্ধি এখন পরিমার্জিত হয়নি। আপনি অনেক লোয়ার লেভেলে আছেন। আরো হাই থটে চলুন, আরো দৃষ্টিটাকে খোলার চেষ্টা করুন। আর এই দৃষ্টি কেউ খুলে দেবে না যতদিন না সাধুর সঙ্গ লাভ হবে। চোখে ছানি পড়লে ডাক্তারের কাছে ছুটে যাই, আর আমাদের চোখে মায়ার জাল বিস্তার হয়ে গেছে। মায়ার চোখ দিয়ে আমরা জগৎ দেখবার চেষ্টা করছি, জগতের সবকিছু। সাধুর কাছে যাবেন, সাধুর ডাক্তার আপনার চোখের ছানি কেটে দেবে। যেমন একটুখানি ভালো করে দেখুন, যারা এখানে বসে রয়েছে প্রত্যেকের বাবা মা আছে। আপনার বয়স যদি 35 হয়, বা আপনার বয়স 45 বা 60 বা 62 যদি আপনার বয়স হয়, 63 বছর আগে কাকে বাবা বলেছিলেন, কাকে মা বলেছিলেন, সেটা কি আপনার জানা আছে? আপনার বয়স যদি 25 হয়, তাহলে 26 বছর আগে আপনার বাবা মা ছিল। সে বাবা মা কোথায়? সেখানে আপনার ঘর ছিল, সেখানে আপনার সংসার ছিল, সেখানে আপনার ছেলে মেয়ে ছিল, সেখানে আপনার জমি জমা ছিল। আপনি তাদের নিয়ে পাগলের মতো মশগুল হয়ে পড়েছিলেন। তাদের ঠিকানা কি আপনার মনে আছে? ঠিক তার আগের জন্মে ওই রকম সংসার ছিল, তার আগের জন্মে ওরকম সংসার ছিল, তার আগের জন্মে ওরকম সংসার ছিল। কোটি কোটি বার বাবা মা ফেলে রেখে এসেছেন, কোটি কোটি বার আপনি বাবা মা হয়েছেন, কোটি কোটি বার আপনি সন্তান জন্ম দিয়েছেন, এখনো দিয়েছেন। আর এর পরের জন্মেও কোটি কোটি বার জন্মাতে হবে, কোটি কোটি বার বাবা মা পেতে হবে। এ যন্ত্রণার সমস্যার সমাধান এ বিশ্ব সংসারে কারুর শক্তি নেই এই সমস্যার সমাধান করে দেবে। এ সমস্যার সমাধান কেউ করতে পারবে না। এই সমস্যার সমাধান যদি চান, একটাই মাত্র রাস্তা। যদি আর জন্ম নিতে না চান, যদি আমার আসল বাড়ি আজকের থেকে শুনে যান, যে বাড়িতে আপনারা বাস করেন, আপনারা সকলে মিথ্যাবাদী, সকলে মিথ্যাবাদী। আপনারা, শাস্ত্র বলছে মিথ্যাবাদী। বলে কেন প্রভু, কি মিথ্যা কথা বলেছি? বলো না, প্রতিদিন তো মিথ্যা কথা বলো, রাশি রাশি মিথ্যা কথা বলো, প্রত্যেক দিন বলো, বহুবার বলো। বলে কি মিথ্যা কথা বলি? বলে মিথ্যা কথা তো বলে এটাই বলো, এসব আমার, এসব তুমি সত্যবাদী কি করে? তুমি সৃষ্টি করেছিলে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্তঃসর্বং প্রবর্ততে ইতিমত্যা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। কৃষ্ণ বলছেন, বিশ্ব চরাচর সব আমি সৃষ্টি করেছি, আমার শরীর থেকে সব কিছু জাত হয়েছে। সব যদি ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে আবির্ভূত হলো, জন্মালো, সৃষ্টি হলো, তাহলে আপনি প্রোভাইডার হলেন কি করে? আপনি কি করে সেই সম্পত্তির মালিক হলেন?
আগে শুনলেন আপনি তো উলঙ্গ হয়ে এসেছিলেন, ঠিক কিনা? তাহলে যা কিছু আমার বলছেন ওগুলো কোথা থেকে নিয়েছেন? এখান থেকে নিয়েছেন। যাবার সময় ওইগুলো কি চিতায় উঠবে? আমার চিতায় উঠবে নাকি? তাহলে যা কিছু এখান থেকে নিয়েছেন, কিন্তু আপনি তো ছাগল নন, আপনি তো পশু বুদ্ধি নন, আপনার তো পাখির মতো বুদ্ধি নয়, আপনার তো কীটপতঙ্গ জন্ম হয় নাই, আপনার তো ভগবান বৃক্ষ জন্ম দেয় নাই, আপনার তো তৃণলতা গুল্ম জন্ম দেয় নাই, আপনাকে ভগবান মানুষ জন্ম দিয়েছিল, আর আপনাকে দেখার জন্য গীতাটাই দিয়ে দিয়েছিল। আপনার জ্ঞানের সংস্কার করবার জন্য শাস্ত্র রূপে ভগবান জগতে আবির্ভূত হয়েছেন। কেন? মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ ও পুরাণ। বেদ পুরাণ কারা পড়বে? আপনারাই বিচার করবেন, বিচারটা আপনাদের জন্য। আজকের নামের হাটে এসেছে, বিচার শিখে ঘরে যাবেন। শাস্ত্র কাদের জন্য? পশুদের জন্য কি শাস্ত্র? পাখি জন্ম যারা পেয়েছে তাদের জন্য কি শাস্ত্র? তারা কি ভগবানের সন্তান নয়? কীট পতঙ্গ যারা জন্ম পেয়েছে ওরা কি ভগবানের সন্তান নয়? যারা বৃক্ষ জন্ম পেয়েছে ওরা কি ভগবানের সন্তান নয়? যারা লতা গুল্ম তৃণ জন্মগ্রহণ করেছে ওরা কি ভগবানের সন্তান নয়? কিন্তু ওদের বুদ্ধির বিকাশ করবার জন্য শাস্ত্র কিছু কাজে আসবে না। তাহলে শাস্ত্রটা কাদের জন্য? মানুষের জন্য। সরাসরি কি করবে মানুষ এই শাস্ত্র নিয়ে? তার কারণ কি? চৈতন্য চরিতামৃত বললেন, মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। ধরে ধরে বলল আমরা কি বদ্ধ জীব? সবাই মায়াবদ্ধ জীব। তাহলে মায়াবদ্ধ জীব কোথায় আছে? বিরূপে আছে। বিরূপে মানে এসব আমার মায়ার দ্বারা মোহিত হয়ে সব। ঠিক যেমন যদি চোখে এখন আমি নীল চশমা পরি, জগৎকে কি দেখব? আমি চোখে যদি নীল চশমা পরি জগৎকে কি দেখব? আমি যদি লাল চশমা পরি জগৎকে কি দেখব? দেখলেন তো? এই চোখে যা গ্লাস লাগাবো জগৎকে আমরা তাই দেখব। আমার আসল পরিচয় কৃষ্ণ দাস। প্রভু তুমি আমার, আমি তোমার। তুমি পরমাত্মা, আমি জীবাত্মা। আমি জীবাত্মা একটা জ্যোতিকণা, আর তুমি দ্বিভুজ, তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ পরমাত্মা। তুমি আমার, আমি তোমার, তোমার থেকে আমি এসেছি। তাহলে মাঝখান থেকে রক্ত মাংসের পিণ্ডগুলো কোথা থেকে এলো? এই যে রক্ত মাংসের থলি বাবা, এই রক্ত মাংসের থলি মা, এই রক্ত মাংসের থলিয়ে পুত্র, এই রক্ত মাংসের থলিয়ে শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পিসিমা কাকিমা জেঠিমা খুড়িমা, এরা কোথা থেকে এলো রক্ত মাংসের পিণ্ডগুলো? আমি তো আত্মা। আমার যখন শরীর থেকে আমি বেরিয়ে যাব তখন আমার বুকের উপর পড়ে আমার আত্মীয়রা বলবে, বাবা তুমি কোথায় গেলে, ওগো তুমি কোথায় গেলে, বলবে বলবে কি না? তাহলে রক্ত মাংসের পিণ্ড তো পড়ে রয়েছে, 24 ঘন্টার মধ্যে পচে দুর্গন্ধ বের হবে। তাহলে কি আমি? আমি কৃষ্ণ দাস। তার পরিচয় কি? তার 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 বাস্তব স্বরূপটা কি? তার স্বরূপ হলো সে কৃষ্ণ দাস। তার দেখতে কেমন? একটা জ্যোতিকণা, অগ্নি স্ফুলিঙ্গের ন্যায়। তার স্ফুলিঙ্গা ঋগ দাগ্নে দেব চিদনব জীবনী চয়া। হ্যাঁ, সূর্যের কিরণের ন্যায় স্ফুলিঙ্গা ঋগ দাগ্নে দেব চিদনব জীবনী চয়া। হরে সূর্যস্য অপৃথক পিত তদ ভেদ বিষয়া। বসে মায়াজস্য প্রকৃতি প্রতিদেবশ্চরয়। সজীব মুক্তপি প্রকৃতি বশযোগ্য সগুণত। দেখুন জীবের স্বরূপ শাস্ত্রে মহাপ্রভু বর্ণন করে গেছে। এই শ্লোকটি শুনলেন, এই শ্লোকটি মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছে। দশমন শিক্ষার একটি শ্লোক, যেটা জীব সম্বন্ধে মহাপ্রভু শিখিয়েছেন। তাহলে জীব হলো একটা আত্মা, একটা জ্যোতিকণা, সেই কৃষ্ণদাস। আর সেই জ্যোতিকণা আত্মা এই শরীর, এই মায়ারূপ খাঁচা শরীর ধারণ করে এই সংসারে বাবা পেয়েছে, মা পেয়েছে, ছেলে পেয়েছে, নাতি পেয়েছে, মেয়ে পেয়েছে, জামাই পেয়েছে, কত কি জুড়ে নিয়ে বসেছে। এইগুলো সব মায়া। রঙিন চশমা দিয়ে বাবা দেখছে, মা দেখছে। রঙিন চশমা দিলে আসল দেখা যায় না, নকল দেখা যায়। আর এখন আমরা মায়ার চোখ দিয়ে বাবা দেখছি, মা দেখছি, এসব নকল চশমা পরে। তাহলে আসল কি? আসল হলো স্বরূপেতে সবার হয়, স্বরূপেতে সবার হয় স্থিতি। তাহলে এখন আমাদের স্বরূপে যেতে হবে।
এখন আমরা বিরূপে আছি। বিরূপের ভাষা হলো সব আমার। বিরূপের ভাষা ভালো করে শুনে রাখুন, বিরূপের ভাষা কি? সব আমার। এইটা যতদিন চলতে থাকবে ততদিন এইখানে জন্মাবে, এইখানে মরবে, আর কোটি কোটি বার বাবা মা পাবে। আর সাধুর সঙ্গে যেদিন তুমি যুক্ত হবে সেই দিন সাধু তোমার ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবে, তোমাকে দেখিয়ে দেবে তুমি ভুল কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি অসৎ পথে চলেছো, তুমি নোংরা পথে চলেছো। এর পরিণাম ভয়ঙ্কর হবে। সাধু তোমার ব্রেনটাকে ওয়াশ করে দেখিয়ে দেবে তুমি কেবলমাত্র একটাই তোমার পরিচয়। তুমি কারোর বাবা নও, তুমি কারোর মা নও, তুমি কারোর বোন নও, তুমি কারোর শাশুড়ি নও, তুমি কারোর শ্বশুর নও, তুমি কারোর স্ত্রীও নও। তাহলে আমার পরিচয় কি? সকলের একটাই মাত্র পরিচয়। এই হৃদয়ের মধ্যে একটা দিব্য জ্যোতিকণা আছে। আজকের ভালো করে শুনে যান, কোথায় আছে শরীরের মধ্যে? এই হৃদয়ে। আজকের গীতা জয়ন্তী, অনেকে কালকে গীতা জয়ন্তী করেছে। আজকের ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে গীতার জন্মদিন উপলক্ষে। আমরাও ভগবানের কথা নিয়ে বসেছি। সেই গীতাতে পরমেশ্বর ভগবান পরিষ্কার বলে দিয়েছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, তুমি কান খুলে শুনে রাখো, পরমেশ্বর ভগবান তিনি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করছেন। কোথায় অবস্থান করছেন? প্রত্যেক জীবের কোথায় অবস্থান করছেন? সেই পরমেশ্বর ভগবান আছে বলে তোমার এই রক্ত মাংসের পিণ্ডটা দেখতে পায়। তুমি এতদূর কষ্ট করে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছো শুধু ভগবান তোমার হৃদয়ে বসে আছে বলে। আস্তে আস্তে যদি রাস্তায় কৃষ্ণ তোমার ব্যাটারি খুলে নিত, তুমি এ পর্যন্ত পৌঁছাতে পারতে? তাহলে তোমার বল, বুদ্ধি, ভরসা, বাহাদুরি, দম্ভ, অহংকার এই সব কিছু টিকে আছে শুধু কেবলমাত্র গোবিন্দের জন্য। তাই গোবিন্দকে যদি ভালো না বাসো, তোমার পুরো 16 আনায় জীবনটা বেকার হয়ে গেল। একমাত্র গোবিন্দ বিনা দ্বিতীয় আর কোনো রাস্তা খোলা নেই। আমি তোমার আর তুমি আমার। তাহলে সবকিছুর প্রোভাইডার কে? এই সব কিছুর একমাত্র প্রোভাইডার কে? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলবো প্রোভাইডার কে, আপনারা সবাই একসঙ্গে বাহু তুলে বলবেন, জগতের প্রোভাইডার কে? শ্রীকৃষ্ণ। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। তাহলে আজকে থেকে আপনারা স্বীকার করলেন সব কিছু প্রোডাক্টের মালিক কে। তাহলে এখানে যখন স্বীকার করলেন যে সব কিছুর মালিক কৃষ্ণ, তাহলে আমার আজ থেকে আর বলবেন না তো? তাহলে আমার বলার মানে কি হলো? মিথ্যা কথা বলা। আমার কথা বলার মানে কি দাঁড়ালো? মিথ্যা কথা বলা। আচ্ছা, মিথ্যা কথা বললে পুণ্য হয় তো? আমি মুখুসুখু লোক তো, মিথ্যা কথা বললে পুণ্য হয় তো? ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। ভগবানের মার। আচ্ছা, এ যাবৎ পর্যন্ত কতবার আমার বলেছো? ব্রেক কাটা। ও কতবার বলেছে ও নিজে জানে না। অতবার বলেছে মানে অতবার পাপ হয়েছে। যতবার বলেছে ততবার পাপ হয়েছে। আর কবার বলবে? ঠিক করো, আর কবার বলবে আমার? এই যে স্টেজে যারা সাধুরা বসে আছে না ভাই, সামনে যারা সাধুরা বসে আছে, এরা আগে খুব আমার বলতো, এখন বলা কমিয়ে দিয়েছে। বলতে গেলে জিভটা জানো কিরকম একটু আড়ষ্ট আড়ষ্ট ভাব হয়ে যায়। একবার যদি ভুল করে আমার বলে, না 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 সব আমার গোপালের। বহুদিনের বলা প্র্যাকটিস তো, জিভ হড়কে চলে যায়, জিভ খেয়ে যায়, যায় কি না? হ্যাঁ, এখন এই জন্য এরা শিখেছে। আমাদের গৌড়ীয় গুরুবর্গ খুব চতুর্থ, গোলক থেকে এসেছে। বললে এই কথা বলবার জন্য তোমাদের একটা মেডিসিন খাওয়াই, এইটা প্রতিদিন গাইবে, দেখবে যে তো তোমার ওই জিভ থেকে আমার শব্দটা যেন আর স্লিপ খেয়ে না বেরিয়ে যায়। যদি একবার স্লিপ খেয়ে বেরিয়ে যায় তাহলে ওটা কি বলা হবে? যদি স্লিপ খেয়ে আমার শব্দটা বেরিয়ে যায় তাহলে কি হবে? মিথ্যা কথা বলা হবে। মিথ্যা কথা বললে কি হবে? আর পাপের পরিণাম কি? গৌর প্রমানন্দে হরি বল। সাধু বললে যা বলেছো বলেছো, যা বলেছো বলেছো, আর কোনদিন বলো না। বলে তাহলে কি বলবো? এই কথা বলো, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে।
সপিয়া পড়েছি তোমার ঘরে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। এই লাইনের ভিতরে কবার তোমার বলা আছে গো? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। এতদিন আমরা কি বলতাম? সব আমার আর ঘরটাও আমার। সাধুর কাছে এসে আজকের কি মন্ত্র শিখলাম? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। আচ্ছা, ওই যেটা যারা যারা এখন আমার বলছে, ওই ভদ্রলোক একটু দাঁড়াবেন। কে কে আমার বলবার বুকের পাটা কার আছে? একটু দাঁড়ান। কার বুকের পাটা আছে শুধু একবার বলবে যে আমার, বলুক। তাকে আমি শুধু একটা প্রশ্ন করব, তোমার যদি ঘর হয় তাহলে তোমাকে একটা ডকুমেন্টস দিতে হবে, তুমি কতক্ষণ ওই বাড়িতে থাকবে। তোমার কি, তুমি কতক্ষণ থাকবে? ওটা তোমার ঘর তো, তুমি কদিন থাকবে বলে আমার তোমার মনে আছে? তুমি বলো, তুমি কদিন থাকবে? জিভ সরবে? দেখছে তো আমরা কিরকম চালাক, কিরকম লেখাপড়া শিখেছি, নিজের বুদ্ধির কিরকম মানে কত তলানিতে রয়েছে আমার বুদ্ধিটা। বুদ্ধির সংস্কার হয়নি। আমরা সব চালাক বলে মনে করি আমরা নিজেকে, কিন্তু যে চালাক হয়েছ না, ওই চালাকের দ্বারা জমের পেটন খাবার উপযুক্ত চালাক। আমরা যা চালাক হয়েছি এটা জমের পেটন খাবার উপযুক্ত চালাক। আর প্রকৃত চালাককে, যেই জন কৃষ্ণ ভজে, দেখলেন সব মুখস্থ, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ভাই, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে এটা শুধু মুখের কথা নয়, প্রমাণ হবে। আজকের এক্ষুনি প্রমাণ হবে। এ সাধুরা তিলক করেছে, গলায় তুলসীর মালা নিয়েছে, আমিষ যা খেত সেসব ছেড়ে দিয়েছে। ওই জন্য সেই ভয়ে আত্মীয় স্বজনরা নিরামিষ খাওয়ার ভয় আর হাসে না তেমন। আগে খুব আসতো, খুব আসতো। আর যেদিন থেকে তিলকের দলে নাম লিখিয়ে দিয়েছে সেদিন থেকে ও মা, ওই নিরামিষ খেতে আবার ওদের বাড়ি যাব কি, ঠিক কিনা? হ্যাঁ, বলে ভগবান যা করে, ভগবান যা করে সবই মঙ্গল, সবই মঙ্গল। কিন্তু আত্মীয়রা বৈষ্ণবগণ কি বলে? বলে দরজা সব সময় খোলা আছে। আত্মীয় তো আত্মীয়, এসো। এতদিন তোমাকে আমি হত্যা করে করে, পাপ করে করে তোমাকে খাইয়েছি, এটা শুধু আমি জানতাম না বলে। আর সাধু আমার ব্রেনটাকে খুলে দিয়েছে, সাধু আমার চোখের ছানিটা কেটে দিয়েছে। ওরে মূর্খ, যত জীব হত্যা করবি ওই জীবগুলো তো কৃষ্ণের সন্তান। যাকে আজকের জিহ্বার লালসা চরিতার্থ করবার জন্য হত্যা করে নিজের রসনাকে তৃপ্তি করছিস, ও যে একদিন মানুষ হয়ে তোকে কেটে খাবে, সেদিন তুই কোথায় যাবি? বুদ্ধির সংস্কার করে দিল সাধু। সেদিন থেকে বুঝতে পারলাম এটা ভালো কাজ না, এটা পাপ কাজ। এ খাদ্যটা আমাদের জীবনে একটা কলঙ্কময় অধ্যায় ছাড়া আর কিছু নয়। এ আমাদের নিম্নগতি করে দেয়। অতএব এই বস্তু ত্যাগ। ওই জন্য সেই দিন থেকে, জানার পর থেকে ওটা, ওই পথটাকে পিছনে ফেলে দিয়েছি, আর আর খাই না। কিন্তু তার মানে এই নয়, তার মানে এই নয় যে আমাদের বাড়িতে আর কোনো আত্মীয়রা আসবে না। এতদিন খেয়েছি জানতাম না বলে, আজকে ছেড়ে দিয়েছি কেন? জেনেছি বলে। দুটো এক কথা। আচ্ছা, ছোটবেলায় যারা মাছ মাংস ছেড়ে দিয়েছে, আজকে তো ট্রেনে আসছিলাম, প্রচন্ড ভিড়, এত ভিড়, গৌরহরিকে নিয়ে উঠেছি তো আমার সামনে দুজন আমাকে তো একেবারে যা উপদেশ দিচ্ছে, আরে পড়াশোনা করে না, এর নাম হট্টে নিয়ে যাচ্ছ, হ্যাঁ এই বয়সে নিরামিষ খাওয়াচ্ছ, তোমরা খাচ্ছ, তোমরা আবার এই বাচ্চাটা নষ্ট করে দিচ্ছ। তা দুজনে মিলেই আমার ঝালাচ্ছে, আমাকে একদম উপযুক্ত শিক্ষা দিয়ে দিচ্ছে। আমি আর কি বলবো, ওদের যে জ্ঞানের টেম্পার দেখে আমি নিজেই চুপ হয়ে গেলাম। যা, ভিক্ষার দরকার নেই বাবা, বলে নামার টাইম হয়ে গেছে, নামছে। এখন আমি যা বলবো ওকে বোঝানোর মতো সময় আমার হাতে
নেই যে যদি 5 মিনিট সময় পেতাম তাহলে একটু কথা বলতাম হরি কথা। তা দেখলাম যে এখনো গাছে উঠে আছে, এই মুহূর্তে এখন ওর বিষ নামানো যাবে না। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, যা বাবা যা যা নেমে বলে চলে গেল। কিন্তু তুলবি যদি মাখন রে ভাই সকাল সকাল তোর, আর কি তারপরেরটা, হ্যাঁ, আর ছেলেবেলায় সাধন ভজন, বুড়ো হলেই গণ্ডগোল। হরিভজন বুড়ো বয়সে হয়, হ্যাঁ, মাখনে যদি তুলতে হয় তো ছেলেবেলায় তুলতে হবে, বয়সে হরিভজন হবে না। তাহলে আজকের কেন আমরা মাছ মাংসটা ছেড়ে দিয়েছি? আমরা খাই না। কেন খাই না? তার কারণ শোনো, গোলকে ফিরে যাব বলে। একটু আগে শুনলেন আমার আসল পরিচয় কি, সবাই একবার বলুন তো, আমার আসল পরিচয় কি? কৃষ্ণদাস। সবাই বলুন একবার, প্রশ্নের জবাবটা নিয়ে যান। যদি আমি কৃষ্ণদাস হই, যেদিন থেকে আমি ভাবতে শুরু করব অন্তর থেকে স্পষ্টভাবে, কোনো বোকা বোকা ভাব নয়, একদম স্টেট কাট, আমি কৃষ্ণদাস। আমি যদি কৃষ্ণদাস হই তাহলে আমার কার সেবা করা কর্তব্য? আমি যদি কৃষ্ণদাস হই তাহলে আমার কার সেবা করতে হবে? আচ্ছা, আমি যদি মায়ের দাস হই আমার কার সেবা করতে হবে? আমি যদি আপনার দাস হই তাহলে আমার কার সেবা করতে হবে? দেখছে তো হিসাব তাই বলছে। তাহলে আমার পরিচয় যদি কৃষ্ণ দাস হয় তাহলে কৃষ্ণের সেবা আমার করতে হবে। আর কৃষ্ণ আমার, গোবিন্দ আমার কোথায় থাকে গো? গোবিন্দ কোথায় থাকে গো? গোলক বৃন্দাবন। তাহলে আমার বাড়ি কোথায়? এখন আমি মহামায়া দুর্গা দেবীর জেলখানায় বন্দী হয়ে পড়ে আছি। এখানে পড়ে আছি কেন জানি না বলে। যারা জেনেছে তারা হুড় হুড় করে সংসার থেকে নিরামিষ বাদ দিয়ে আমিষ বাদ দিয়ে নিরামিষ আহার করে সঙ্গে সঙ্গে তারা কি করছে দেখুন, বসে আছে এখানে। গোলক থেকে গুরুদেব এসেছে, সাক্ষাৎ হরিপ্রেম, সমস্ত শাস্ত্রই একদম গুরুদেব সাক্ষাৎ হরিদেব গোলক থেকে এসেছে। তিনি গুরুরূপে এসেছে, তিনি শাস্ত্ররূপে এসেছে, তিনি সবকিছু নাম ধাম পরিকর সব রূপে তিনি জগতে এসে আমাদেরকে কৃপা করে, আমাদেরকে শিখিয়ে পড়িয়ে আমাদেরকে গোলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আজকের এই যে স্কুলটা বসানো হয়েছে এটাকে বলা হয় পারমার্থিক স্কুল, এটাকে বলা হয় নামহট্ট। এ কি বলা হয়? বহু লোক বুঝতে পারে না, শুনে শুনে বলে নাম ভট্ট, নাম ভট্ট। এই আজকের নাম ভট্টে যাও। আমি সেদিন এক জায়গায় গিয়েছি তো বলছে নাম ভট্ট বলছে, আমি নাম না, অনেকে ঠাট্টা করে বলে, আবার অনেকে জানে না বলে শুনে শুনে যেটা হয় আর কি, হ্যাঁ, নাম ভট্ট। কি বললে? বলে নাম ভট্ট। আর না না, ভট্ট নয়, ভট্ট নয়, হট্ট। সে বলছে গো নাম ভট্ট কি গো? তা আমি সে পাশে দাঁড়িয়ে আর কি বলবো, তা একটু ভেঙে দিই। আর নাম ভট্ট নয়, নাম হট্ট। হট্ট মানে হাট। তাহলে নাম হট্ট মানে কি হলো? হাটে কি হয়? হাটে কি হয়? আচ্ছা, হাটে গিয়ে বেচা এবং কেনা করতে গেলে মাঝখানে বিনিময়টা কি দিয়ে হয়? অর্থ। অর্থ। যার টাকা আছে হাটে গিয়েছে, সব দোকানের জিনিসপত্রগুলো ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে আর দেখছে, গাঁটে পয়সা নাই, সে কি করবে গো? শুধু দেখতে পারবে কিন্তু কিনতে। আর যার গাঁটে পয়সা আছে সে দেখতেও পারবে, দর করে কিনবে, কিনতেও পারবে। এই যে নামের হাট, এই নামের হাটে যারা এসেছে এখানে কি হবে? এটা যদি হাট হয় তাহলে এখানে কি হবে? দর করে কিনবে। এখানেও বেচা হবে, এখানেও কেনা হবে। এইখানেই মজা, জগতের হাট আর এই হাট। এই নামের হাটে, এই নামের হাট কে সৃষ্টি করেছিলেন? দেখলেন উত্তর চলে আসছে। একবার জোরে বলুন, আর নামের হাট কে সৃষ্টি করেছিলেন? মহাপ্রভু। হ্যাঁ, প্রভু। নদিয়ার এই নামের হাট পেতেছিলেন নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ হরি হরি জীবের কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম
ধরে ধরে বলে দিল কোথায় নামের হাট পেতেছে? গদ্রুমে। গদ্রুমটা কোথায়? নদিয়া জেলায়। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন কে নামের হাটটা পেতেছে? পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। কাদের জন্য পেতেছে হাটটা? কাদের জন্য? যখন হাট খোলা হয় তখন কার জন্য? বেছে বেছে এই তুমি আসবে তুমি আসবে না এরকম। আমার হাটের বৈশিষ্ট্য কি? সবাই যায়, যে কেউ হাটে আসতে পারে। আমাদের এই যে নাম হট্ট এখানে কি? এখানে সবাই আসতে পারবে না? পারবে না, সবাই আসতে পারবে। কিন্তু কেনবার সময় মজা, আসতে পারবে সকলে, কিন্তু গাঁটে যার মাল করি নেই সে কিনতে পারবে। এখানে আসবে যারা, তাদের কিছু যদি কিনতে হয় তাহলে তোমাদের কি আনতে হবে? কিছু তো আনতে হবে, পয়সা করি তো আনতে হবে। বলছে ওই হাটে লাগে টাকা পয়সা, আর নামের হাটে আসতে গেলে একটা টাকা লাগে। সেই টাকাটার নাম তোমরা অনেকে জানো, অনেকে জানো। এই নামের হাটের নাম কিনতে গেলে কি লাগবে কেউ মুখ উচ্চারণ করবে না, হাত তোলো তো দেখি কি লাগবে। আমি জিজ্ঞাসা করবো, যাকে সেই বলবো। আচ্ছা, অনেকগুলো উঠেছে। এই মাঝখানে তুমি কে? ওই অসীমা, বলো বলো, ওটা জানো। শ্রদ্ধা মূল্যে। এই নামের হাটে যারা নাম কিনতে আসবে তাদের একটাই মাত্র মূল্য লাগবে, যদি তার গাঁটে, তার হৃদয়ে, তার কাছে শ্রদ্ধারূপ টাকা অর্থ থাকে। তাহলে এই নামের হাটে নাম কিনতে গেলে কি লাগবে? শ্রদ্ধা। সবাই শুনে নিয়েছেন? আর কারো জানতে বাকি নেই? তাহলে একবার জোরে শিখে ঘরে যাচ্ছেন, এগুলো ভুললে চলবে না। নামের হাটে নাম কিনতে গেলে কি লাগে? শ্রদ্ধা লাগে। বাহ, খুব খুশি হলাম। কিন্তু সকলে ঠোঁট দুটো ফাঁক করেনি বাবা। এখানে ফাঁকি দিও না। এখানে সব মানে সিসি ক্যামেরা, যমরাজের মানে সেই ওখান থেকে সিসি ক্যামেরা এখানে লাগানো আছে। কারা কারা মুখ খুলছে, কারা মুখ খুলছে না, কারা মন দিয়ে শুনছে, কারা মন দিয়ে শুনছে না, কে অন্যদিকে মন নিয়ে বসে আছে, সব সিসি ক্যামেরা ধরা পড়ে যাচ্ছে। চিত্রগুপ্ত একদম ক্যামেরাই দেখুন, আমাদের ক্যামেরাম্যান একদম পুরো কন্টিনিউ চালাচ্ছে, ওনার বিরাম নেই। আর যমরাজের সাগরেবদের চিত্রগুপ্ত, তার ক্যামেরা কন্টিনিউ আমাদের দিকে ফিট করা আছে। আচ্ছা, যখন ক্যামেরাম্যান কোনো অনুষ্ঠানে যায় তখন তার সজাগ দৃষ্টি থাকে কিনা? ক্যামেরাম্যানের লক্ষ্য হচ্ছে যেটা ভালো পাবো ওইটা আগে ধরবে। কি ক্যামেরাম্যানের লক্ষ্য কি? কি কি এমন একটা জিনিস ধরবো যেটা মানুষকে চমকে দেবে, যেটা মানুষকে আকর্ষণ করে দেবে। আমাদের দিকে তাক করে রেখেছে ক্যামেরা। কে ক্যামেরা রেখেছে? চিত্রগুপ্ত। কার আদেশে? যমরাজের আদেশে। যমরাজ কার আদেশে ওখানে বসেছে? ভগবান শ্রীকৃষ্ণের আদেশে। সকলের টিকি বাঁধা আছে। হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়ীছে না চায় সে তৈছে করে নিত্য। সকলের টিকি বাঁধা আছে একজনের হাতে, তার নাম কি? কৃষ্ণ। তাহলে এই নামের হাটে কিনতে গেলে কি লাগবে? একবার সবাই মুখ খুলবেন। যারা যারা মুখ বন্ধ করে রেখেছেন, পরের বারে হয়তো মুখটা বন্ধ রাখতে পারে গোবিন্দ, তার সঙ্গে চালাকি করো না গো, সে চালাকের মাস্টার। সবাই জোরে বলবে, সবাই একসঙ্গে বলবে, জোরে বলবে। নামের হাটে নাম কিনতে গেলে কি লাগবে? বাহ, খুব সুন্দর। এইবার একটা প্রশ্ন এসে গেল, শ্রদ্ধা মানে কি গো? শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। কিছু বললো ভক্তি আর কিছু বললো বিশ্বাস। কারা ভক্তির দলে আছে হাত তোলো। কারা কারা বলছে ভক্তি? আচ্ছা, এবার হাত নামাও। কারা কারা শ্রদ্ধা বলছো হাত তোলো। শ্রদ্ধার দলে কে কে আছে? শ্রদ্ধা দলে কম। তাহলে ভক্তির দলে আছে শখানেক, আর শ্রদ্ধার দলে আছে জন দশেক। দেখলেন তো? আচ্ছা, নামের হাটে এলে শেখা যায় না? হ্যাঁ, বলছে শ্রদ্ধা শব্দে, চৈতন্য চরিতামৃতের বাণী এবার শোনো। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয়। কি বললো? শ্রদ্ধা শব্দের অর্থ হলো, মহারাজ সবাই একবার উলুধ্বনি দাও। গৌরানন্দে হরি বল।
কৃষ্ণ। তাহলে শ্রদ্ধা সুদৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দের অর্থ কি? সুদৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস যাদের আছে ভগবানে, তারা তো নামের হাটে এসেছে। যার বিশ্বাস নেই সে নামের হাটে আসবে? যার ভগবানে বিশ্বাস নেই সে নামের হাটে আসবে? এই বিশ্বাস রূপ মূল্য নিয়ে আমরা এসেছি এই হাটে নাম কিনব বলে, ভগবানের শিক্ষা লাভ করব বলে। এই নাম হাটে আমাদের প্রভু বলে গেছেন, এই নাম হাটে তিনটে জিনিস সর্বদাই চলছে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ, শিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ, শিক্ষা। এখানে কৃষ্ণ বলা হচ্ছে, এখানে কৃষ্ণ ভজন হচ্ছে, আর এখানে কৃষ্ণ শিক্ষা লাভ হচ্ছে। হচ্ছে কি না? কৃষ্ণকে জানা যাচ্ছে। তাহলে আজকে তাহলে এখানে কৃষ্ণ শিক্ষা লাভ হচ্ছে। এই কৃষ্ণ শিক্ষা জন্য এই নাম হট্ট। এই নামটি আসবো কেন? আমরা কৃষ্ণ কথা শিখবো বলে, কৃষ্ণ কথা জানবো বলে। আর এই কৃষ্ণ শিক্ষা দেওয়ার জন্য কারা আছেন? গুরুদেবের প্রতিনিধি। এই আমাদের ত্রিদণ্ডী স্বামী ভক্তিহারি হরিজন মহারাজ এসে গেছেন। উনি হচ্ছেন গুরুদেবের প্রতিনিধি। তার এই যে নামহট্ট চলছে, তার আনুগত্যে চলছে, তার নির্দেশে চলছে, তার কৃপাতেই চলছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এরকম দর্শন। তাই এখানে সেই শিক্ষা দেওয়া হয়। একমাত্র আমার স্বরূপ হলো আমি কৃষ্ণ দাস। তা যেদিন আমি কৃষ্ণ সেবা করব, শুরু করব, সেদিন আমার গোলক যাত্রা শুরু হয়ে যাবে। আমার বাড়ি কোথায়? যে যে বাড়িতে আছেন ওই বাড়ির মায়া ছাড়ুন, ওই বাড়িটাকে আর আমার বলবেন না। আজকের থেকে প্রতিজ্ঞা করুন, যতবার আমার বলবেন ততবার পাপের মিটার উঠবে। আপনার বাড়িতে সরকার মিটার লাগিয়ে দিয়ে গিয়েছে, প্রত্যেক দিন উঁকি মেরে দেখতে আসে না কটা ফ্যান ঘোরাচ্ছে, কটা ফ্রিজ চালাচ্ছে, কটা গিজার চালাচ্ছে, উঁকি মেরে দেখতে আসে প্রতিদিন। 3 মাস অন্তর একবার আসবে, ঘ্যাক করে বোতাম টিপে দেবে, ক্যাক করে একটা বিল বার করে দিয়ে হাতে ধরিয়ে দেখো। এবার বোঝো ঠেলা, কত ধানে কত চাল। তো আমরা পোড়াবার সময় আমরা আর খেয়াল রাখি না, কিন্তু যখন বিলটা বেশ লম্বা চওড়া হয় তখন বলি, ও বাবা এত বিল, কি ঠিক কিনা? তো এখানে প্রত্যেক ক্ষণে ক্ষণে আমার আমার বলে মিথ্যা কথা বলছে। পাপের মিটার যে লম্বা হচ্ছে এটার হিসাব রাখে না। কিন্তু যখন, হরে কৃষ্ণ, আমাদেরকে দেখান, পাপের মিটার লম্বা হলে পেটনের মিটার কিরকম হবে? কি পাপের মিটার যদি লম্বা হয় তাহলে পেটনের মিটার কেরম হবে? তা যারা যারা পেটন খেতে চান তারা প্রত্যেক দিন আমার 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 করে ওই পাখির মতো, তোতা পাখির মতো বলে যাবেন। কিন্তু সাধুরা আর বলবে না, ওরা শিখে ফেলেছে। ওরা কি বলে? সর্বস্ব তোমার চরণে সাঁপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে। হে ঠাকুর, আমি তোমার কুকুর। হে কৃষ্ণ, আমি তোমার কুকুর, তোমার বাড়িতে থাকি, তোমার বাড়িটা পাহারা দেই, তাই তুমি আমার খেতে মাখতে পড়তে দাও, তাই তুমি আমার ভরণ পোষণ করো। তুমি কৃপা করো এই সংসারে থাকতে থাকতে যেন তোমার ভজন করে আমি এই সংসার থেকে বিদায় নিতে পারি। গৌর প্রেমানন্দে। তা চলুন একটা ছোট্ট কীর্তন করেই এখন মহারাজের শ্রীমুখ থেকে আপনারা অমৃতময় কথা শ্রবণ করবেন। ভজ হরে মন, মনকে বোঝাতে হবে। কার ভজন করতে হবে এখন আমাদের? কার ভজন করতে হবে? কৃষ্ণ ভজন করতে হবে। কৃষ্ণ বিনা জগতে কোনো ঈশ্বর নাই, কৃষ্ণ বিনা দ্বিতীয় কোনো ভগবান নাই। এই জন্য কৃষ্ণকে বাদ দিয়ে যদি কাউকে ভগবান বলেন, আপনার কপালে অশেষ দুঃখ আছে। কৃষ্ণ বিনা আর কাউকে কোনোদিন ভগবান বলবেন না। যদি ইতিপূর্বে বলে থাকেন তাহলে আজ থেকে শুধরে নিন, আর কোনোদিন কৃষ্ণ বিনা কাউকে ভগবান বলে মনেও করবেন না, স্বপ্নেও জায়গা দেবেন না। এই জন্য সাধক গোবিন্দ দাস কীর্তন রচনা করলেন। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ।
চলো মালো জীবন চলো মালো চলো চলো জীবন চলো মালো জীবন চলো মালো চলো চলো জীবন চলো মালো এই নাই জীবন চলো মালো হরি পদ নিধিরে ভজ হরি পদ শ্রবণ কীর্তনা মনরে ওরে দুষ্ট দেবন কীর্তনা স্মরণ বন্দন পার দাসরে শ্রবণ স্মরণ বন্দন পূজন সখী জন আত্মনিবেদন সখী জন সখী জন গোবিন্দ দাস গোবিন্দ দাস লাসরে ভজ হরে অভর চরণার বিন্দরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা আমাদের দক্ষিণ 24 পরগনা গৌড় মিশন নামক সংঘের সম্পাদক পূজনীয় শ্রীপাদ সতীশূন্য প্রভু তার অমৃতময় হরিকথা আমরা শ্রবণ করলাম। এখন আমরা শ্রবণ করব গৌড়ীয় মিশনের অন্যতম প্রচারক পূজনীয় শ্রীপাদ ভক্তিহারী হরিজন মহারাজ
তার অমৃতময় হরিকথা আমরা শ্রবণ করব। এখন আপনারা ফোন করে ভালোভাবে সেটা ফুটে বসে নিন, ভালোভাবে সিটটা আসলে বলুন সবাই, আর সবাই ভিতরে চলে আসুন। ভিতরে জায়গা আছে, ভিতরে জায়গা আছে, আপনারা এইদিকে চলে আসুন, পূর্ব দিকে চলে আসুন। হরে কৃষ্ণ, সবাই একবার হরিধ্বনি করুন। ভক্তদের কাছে অনুরোধ করছি, করজনে অনুরোধ, ভেতরে অনেকটা জায়গা আছে, আমি ঢুকে ঢুকে দেখে এসেছি, জায়গা পিছনে পিছনে বাড়িয়ে খড় পেতে দিয়েছি। আপনারা সব পিছন দিকে চলে যান, এগিয়ে আসুন, একটু জায়গা ছেড়ে একটু সরুন। ভাবছেন আমি ভালো জায়গায় বসেছি আর সরব না, একটু অন্যের সুবিধা করে দেন। বহু লোক বাইরে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। এখন মহারাজের হরিকথা হবে, হরিকথার পূর্বে আপনারা সবাই একটু একটু সরে আসুন। অনেক জায়গা আছে ভেতরের দিকে, অনেক জায়গা আছে ভেতরের দিকে, আপনারা একটু দয়া করে একটু চেপে চেপে আসুন, একটু চেপে চেপে আসুন। বহু লোক বাইরে দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না, চলে আসুন। ভক্তদের কাছে অনুরোধ করছি, চেপে চেপে আসুন, ভেতর দিকে অনেকটা জায়গা আছে, একটু চেপে চেপে আসুন। হরে কৃষ্ণ। নিজেরাও হরিকথা শ্রবণ করুন, অপরকে শ্রবণ করার সুযোগ করে দিন, একটু সুযোগ করে দিন, একটু সুযোগ করে দিন। পিছনে যারা আছেন চেপে চেপে আসুন, আর একটু বাম দিকে সরে সরে যান, বাম দিকে অনেক জায়গা আছে, বাম দিকে সরে সরে যান। আপনাদের প্রত্যেকের বাম দিকে জায়গা আছে অনেক অনেক করে। হরে কৃষ্ণ। আমি জানি না কালো লোক আছে। গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হরে কৃষ্ণ, হরিবল হরিবল। কথা বলবেন না কেউ? হরে কৃষ্ণ, কথা বলবেন, মাইকটা কিন্তু ওইরকম কত যন্ত্রণা সহ্য জানি না। হরে কৃষ্ণ। ভক্তগণ সকলের কাছে একবার অনুরোধ, মহারাজের কথা শুরু হচ্ছে, সকলেই শান্ততা বজায় রাখবেন। হরে কৃষ্ণ। মহারাজকে বন্দে অহং এই জলের বোতল আর সামনে জায়গাই নেই। ঠিক আছে। বন্দে অহং শ্রীগুরৌ শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নাম ষষ্ঠং মনোমপি শচীপুত্রমাত্মস্বরূপম রূপম তস্যাগ্রজং উরুপুরিং মাথুরিং গোষ্ঠবাটিম রাধাকুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাসং প্রাপ্ত যস্য পথিত কৃপয়া শ্রী গুরু তং নতয়স্মি। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবধি বৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায়
চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্বং গৌররসমগ্নং স্পর্শয়পি মম ন ভবেৎ। ইদং শরীরং পরিণাম পেশলং পতন্তি অবশ্য শতসন্ধি জর্জরম কিমৌষধং পিচ্ছসি মূঢ় দুর্মতে নিরাময়ং কৃষ্ণ রসায়নং পিবো। তেজন্তু বান্ধবা সর্বে নিন্দন্তু গুরবে জনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। রাধারসশরীরম্যং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুং সুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ম। বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যভক্তি নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী গুরুবর্গের শ্রীচরণ কমলে অহৈ থেকে কি আশীর্বাদ প্রার্থনা করে মদীয় গুরুপাত্মত্রয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুবাদ পরমহংস ভক্তিস্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুবাদ পরমহংস ভক্তি সহিত পরিব্রাজক গোস্বামী মহারাজ ও মিশনের বর্তমান আচার্য বিষ্ণুবাদ পরমহংস ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণ কমলে অহৈ থেকে কি আশীর্বাদ প্রার্থনা করে তার দ্বারা প্রেরিত এই দক্ষিণ 24 পরগনা নামহট্ট সর্বপ্রথম নামহট্ট মাধবপুর শ্রী বলাইচাঁদ দাসাধিকারী বক্রেশ্বর দাসাধিকারী বাসভবনে আয়োজিত নামহট্টে আমরা কিছু ভাগবতীয় কথা শ্রবণ করে আত্মসংশোধন করার প্রয়াস করছি। ভগবানের কথা একটু ধৈর্য ধরে শুনবেন, কি শুনবেন কি না, কথা বলবেন না। যেখানে ভগবানের কথা আলোচিত হয় সেখানে সাক্ষাৎ ভগবান গুরুবর্গগণ অবস্থান করেন, সেই বিচারে আপনারা করবেন। যদি কথা বলেন তাহলে গুরুবর্গের চরণ অপরাধ করবেন, ভগবানের চরণ অপরাধ করবেন। ভগবানের কথা সাক্ষাৎ ভগবান স্বরূপ বাচক অবতার, এই জন্য সেটাকে সম্মান জানাতে হয়। গুরুদেব এলে যেমন সম্মান জানান না, মালা পরান, দণ্ডবত প্রণাম করেন, কাপড় দিয়ে আপ্যায়ন করে থাকেন। ভগবানের কথাকে সাধুর মুখ থেকে যেখানেই ভগবানের কথা আলোচিত হয় তাকে সম্মান করতে হয়, কথাকে সম্মান জানাতে হয়। আমাদের গৌরী মিশনের পূর্বতন আচার্য ভক্তিকেবল অলৌমী গোস্বামী মহারাজ, তিনি উড়িষ্যার রথযাত্রায় জগন্নাথ দেবের রথযাত্রার মধ্যে যাচ্ছিলেন। এমন সময় এক কীর্তনের দল, জগতের মধ্যে অনেক কীর্তন হয়তো, পালা কীর্তন আদি বিভিন্ন কীর্তন, আচরণ করুক আর না করুক সেই কীর্তন মহামন্ত্র করতে করতে আসছিলেন। গুরু মহারাজ তখন অসুস্থ লীলায় ছিলেন। তিনি তার সেবককে বললেন, তখন তার সেবক ছিলেন আমাদের পূর্বতন আচার্য পরিব্রাজক গোস্বামী মহারাজ, গোস্বামী পাঠ। বললেন আমাকে একটু নামিয়ে দাও। তো গুরুদেব বললেন আপনি নামবেন কেন? বলছে নামাবো না। নামলেন, নেমে ওইখানে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। যারা কীর্তন করতে করতে আসছিল তারা মনে করলে আমাদেরকে প্রণাম করছেন, কিন্তু উনিকে সম্মান করলেন। ভগবানের নাম সংকীর্তন কি? ভগবানের নাম সংকীর্তন, ভগবানের কথাকে সম্মান করা উচিত। এই জন্য যেখানে ভগবানের কথা কীর্তন হয় সেখানে সমস্ত দেবদেবী থেকে শুরু করে গুরুবর্গ থেকে শুরু করে সাক্ষাৎ ভগবান উপস্থিত থাকেন, ঠিক না? হরি হরি বল।
ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি শ্লোক রয়েছে, যাবৎ পাপস্তু মলিনং হৃদয়ং তাবদেব হি ন শাস্তে সদ্বুদ্ধি স্বাৎ ন সদ্গুরু তথা। অনেক জন্মজনিত পুণ্য রাশি ফলং মহৎ সৎসঙ্গ শাস্ত্র শ্রবণাদেবী প্রেমাদি জয়তে। আমরা ভগবানের কথা শুনি কিন্তু আনন্দ পাই না কেন? আমরা ভগবানের কীর্তন করি, আনন্দ পাই না কেন? আমরা সাধু সঙ্গ করি, গুরুদেবের প্রদর্শিত যে হরিনামের মালা সেটা করি, কিন্তু তার মধ্যে ইন্টারেস্ট পাই না, তার মধ্যে রুচি আসে না কেন? সেই সম্পর্কে বলছেন, যাবৎ পাপস্তু মলিনং হৃদয়ং তাবদেব হি। যতদিন পর্যন্ত আমাদের হৃদয়টা মলিন, মলিন মানে নোংরা, কাপড়টা নোংরা থাকে, কাপড়টাকে পরিষ্কার করেন ডিটারজেন্ট সার্ফ দিয়ে। শরীরটা নোংরা রয়েছে, শরীরের নোংরাকে পরিষ্কার করেন সাবান দিয়ে, কিন্তু মনের নোংরাকে পরিষ্কার করবেন কে দিয়ে? মনের নোংরাকে তো পরিষ্কার কর, যতদিন পর্যন্ত নোংরা রয়েছে, যাবৎ পাপস্তু মলিনং হৃদয়। পাপ করতে করতে হৃদয়টা মলিন হয়ে গেছে। অনেক দিন ধরে সাবানটা আপনি কাপড়টা কাচ্ছেন না, কাপড়টা নোংরা হবে কিনা? আর প্রতিদিন যদি আপনি ডিটারজেন্ট সাবান দিয়ে আপনি পরিষ্কার করেন, পরিষ্কারই থাকবে। কিন্তু আমাদের হৃদয়টা প্রতিদিন পরিষ্কার করা হয় না। হৃদয়কে পরিষ্কার করতে হবে, মনকে পরিষ্কার করতে হবে। শরীরকে পরিষ্কার করছেন, কাপড়কে পরিষ্কার করছেন, করছেন কি না? হৃদয়কে পরিষ্কার করতে হবে, মনকে পরিষ্কার করতে হবে। মনকে পরিষ্কার করবার ওষুধ কি? ওষুধ কি আছে মনকে পরিষ্কার করবো? অনেক তো সাবান বেরিয়েছে, মনের সাবান কি? ভগবানের কথা। যথা যথাত্মা পরিনিজ্যতে অসু মত পূর্ণ গাথা শ্রবণাভিধন তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্মই চুষ্মই যথাবরঞ্জন সংপ্রযুক্তম। ভাগবতে একাদশ স্কন্ধে উদ্ধবকে লক্ষ্য করে কৃষ্ণ বলছেন, আত্মা, মন এগুলিকে পরিষ্কার করতে হয়। আত্মাটা কোথায় রয়েছে? আত্মার মধ্যে মনটা কোথায় রয়েছে? চিত্তটা কোথায় রয়েছে? এগুলিকে জানতে হবে আমাদের। মন, 10টা ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। মনকে কন্ট্রোল করছে বুদ্ধি, বুদ্ধিকে কন্ট্রোল করছে অহংকার, এরপরে যে স্তর সেটা হচ্ছে আত্মা। ওই আত্মার সঙ্গে চিত্ত রয়েছে। ওই জন্য যতদিন পর্যন্ত আমাদের চিত্তটা মলিন হয়ে রয়েছে, মলিন হয় কি করে চিত্তটা? Audio Jungle.